আচার্যা আচার্যা পাখির ডাক, সূর্যের আলো, ফুলের প্রস্ফুটন ও অন্ধকারের নিস্তব্ধতা ভেঙে সূচনা হয় নতুন দিনের। তার আগেই যেন সূচনা হয় শ্যামবাজারের পানের আড়তগুলোর কর্মব্যস্ততা। দেশের বিভিন্ন স্থান থেকে আসতে শুরু করে ডুলি, শুরু হয় আড়ত ও পাইকারদের হাঁকডাক। সদরঘাটে লালকুঠির ঘাট সংলগ্ন দেশের সব থেকে বড় এই পান বাজারে রয়েছে ৮০টির মতো পানের পাইকারি আড়ত, যেখানে দূর দূরান্ত থেকে ডুলি ভর্তি পান আসে পানি কিংবা সড়ক পথে। অনেক পুরানো এই হাট এটা, আর এখানে অনেক ডিস্ট্রিক্টের অল বাংলাদেশের ডিস্ট্রিক্টের পান এখানে আসে। আপনি যে কোনো পান চান এখানে পাবেন। আপনি রাজশাহীর বলেন, কুষ্টিয়া বলেন, ঝিনাইদহ বলেন, কালিঙ্গঞ্জ বলেন, বরিশাল বলেন, তারপরে আপনার ফরিদপুরের পান বলেন, কাছিকারার পান বলেন, তারপরে বেতকার পান বলেন, মুন্সিগঞ্জ বেতকার পান, আপনি সব ধরনের পান পাবেন। রাজশাহী, বরগুনা, পটুয়াখালী, ভোলা, দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের মধ্যে রাজশাহী, খুলনা সব এলাকায় থেকে কম বেশি পান আসে। দক্ষিণবঙ্গের পান বেশিরভাগ এখন, আগে লঞ্চে আসতো, এখন ট্রাকে করে আসে। রাজশাহীর পান সম্পূর্ণ ট্রাকে আসে। কুষ্টিয়া, বরিশাল, রাজশাহী সহ বিভিন্ন জায়গা থেকে পান আসে শ্যামবাজারে। আবার এখান থেকে যায় দেশের বিভিন্ন প্রান্তে। পাইকারি ক্রেতারাও এখানে ভিড় করেন খুচরা বিক্রির জন্য পান কিনে নিয়ে যাবেন রাজধানী সহ সারা দেশে। আসে এখানে চুয়াডাঙ্গা, বেড়ামারা, কুষ্টিয়া, ঝিনাইদহ, বরিশালের পান, খুলনার পান এখানে আসে। এখান থেকে আবার সিলেট, সুনামগঞ্জ ওখানে যায়, চিটাগাং যায়, ঢাকার বাইরে যায়, গাউসিয়া, মুগদা ওইখানে যায়। ওখানে মানে এখান থেকে আসে পাইকারি, আবার এখান থেকে আবার পাইকারি নিয়ে যায়। মানে এখানে দাম তো স্থির করা হয়। এখানে অল বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় আড়ত হলো এই শ্যামবাজার। এখান থেকে ধরনের অনেক জায়গার পান যায়, যেমন ঢাকার অল সিটির আপনার এখান থেকে পান যায়। আর এইরকম যে সুবিধা মানে অন্য কোথাও এরকম হয় না আর কি, সেই জন্য আমরা এখান থেকে না। আর এখান থেকে দেখা গেছে যে এখানে আড়ত আছে ম্যাক্সিমাম আপনার ৮০ থেকে ১০০টা ঘর আছে এখানে আড়ত। আমরা সব ঘর থেকে পান কিনতে মজা পাই, এই জন্য আমরা এখান থেকে এক করি আর কি ডেভেলপ। এখান থেকে কিন্তু আমাদের জন্য অনেক ভালো। বর্ষার মৌসুমে মহেশখালীর পানের চাহিদা বেশি থাকলেও রাজশাহীর পানের চাহিদা সব সময়ই তুঙ্গে। ঢাকা শহরের মধ্যে একমাত্র রাজশাহী মানে ভালো খায় এবং বিক্রি ভালো। এই মিষ্টি পান সুস্বাদু খুব। এই ভালো পানি, বাংলা পান চলে না, রাজশাহী পান চলে বেশি। আর বৈশাখ মাসের থেকে আজ মিষ্টি পান, মহেশখালী মিষ্টি পান, ওইটাও ভালো পান। ওইটা খাওয়া মানে ভালো, খিলি বেচতে ভালো, খাওয়াও ভালো। এক সময় এই পানের হাট থেকেই পান রপ্তানি হতো বিদেশে, যদিও এখন আর পান রপ্তানি হয় না দেশের সব থেকে বড় এই পান বাজার থেকে। পান নির্বাচন করাই এখানে এক শিল্প। ক্রেতা ও বিক্রেতার মধ্যে চলে তীব্র দর কষাকষি। পানের মান, আকার আর স্বাদের উপর নির্ভর করে দাম। এই পান বাজারে লেনদেন হয় বিড়া, গাদি, ডুলি হিসাবে। এখানে বিড়া পাও কিনি, এই যে বিড়া, সীতা পাও, বিড়া পাও কিনি ৪০ টাকা, ৫০ টাকা কিনি, ৬০-৭০ এরকম বেশি। বিড়া ৮০টা পানি একটা বিড়া, ১৬ গুন্ডায় একটা সীতা, এরকম ভাবে কিনা লাগে। প্রতি শনি, সোম ও বৃহস্পতিবার বসে পানের হাট, যেখানে প্রতি হাটে বিক্রি হয় ৭ থেকে ৮ কোটি টাকার পান। তবে আড়তদারদের হিসেব হয় শতকরা হারে কমিশনে। আমরা তো পাইকারের কাছে বিক্রি করি। আপনাদের লাভটা আমরা কমিশন যদি ১ লাখ টাকার বেশি আমাদের ৮-৯ হাজার টাকা থাকে। কর্মচারী বেতন অনুসারে সব এর ভিতরে। এবার প্রত্যেকটা জায়গা আমাদের লোক আছে, তাদের এই থেকে কমিশন দিতে হবে। চাষির কমিশন কাটতে যাও, ওটা ওরা পায়। আর আমাদের স্টাফ যা আছে নিজেরা ভাড়া ভরা সব এটা থেকে, মাইট যাওয়া যেখানে যা সব এটা থেকে অনেকে তো মাইরে চলে যায়। যে পান একসময় ছিল আভিজাত্যের প্রতীক, সেই পান আজও প্রতিদিন হাজারো মানুষের মুখে হাসি ফোটায়। আর সেই পানের যোগান আসে সদরঘাটের এই শ্যামবাজার থেকেই। সায়েদ শেখ, বাংলা নিউজ 24, ঢাকা।